وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل. وقال في حديث آخر يبتلى الناس على حسب دينه فإن كان في دينه شدة فبلاؤه أشد أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এবং এই কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শিফা হিসেবে নাজিল করেছেন। কোরআনের প্রভাব এরকম যে কোরআনের তেলাওয়াত শোনার পর মানুষের ভেতরে যে অন্ধকার আছে সেটা দূর হয়ে যায়। বাস্তবতা হলো আমরা আজকের যুগে এত পরিমাণ ব্যস্ততার কারণে আমাদের নিজেদের ভেতরের অন্ধকারগুলো আমরা দূর করতে পারি না, বরং চারিদিকের বিভিন্ন ডিস্ট্রাকশন, বিভিন্ন প্রিঅকুপেশন এবং নোটিফিকেশন, সাউন্ডস, এগুলো আমাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে। এত পরিমাণ নয়েজ আছে চারিদিকে, নয়েজ ইনসাইড অ্যান্ড আউটসাইড, যে আমাদেরকে ট্রুলি রিফ্লেক্ট করার কোনো সুযোগ দিচ্ছে না। আপনি জানেন সহিহুল বুখারী সেই হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লম্বা করে রাতের সালাতে সেজদা দিচ্ছিলেন। এর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ফজর আজান হয়ে গেছে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, উঠুন। যখন তিনি উঠলেন তখন দেখা গেল তিনি এত কেঁদেছেন যে তার মুখ, দাঁড়ি এবং ফ্লোর ভিজে গেছে। তিনি বেলালকে বললেন রাদিয়াল্লাহু, লম্বা হাদিসকে ছোট করে বলছি, তিনি বললেন, বেলাল, আজ রাতে আমার উপর এমন আয়াত নাজিল হয়েছে, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, তার জন্যে দুঃখ, কষ্ট, ধ্বংস, যে ব্যক্তি এগুলো পড়ল কিন্তু ওই ব্যাপারে চিন্তা করলো না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি, একেবারে শেষ পর্যন্ত। তারপরে তিনি পড়লেন যে আসমান এবং জমিনের সৃষ্টি, দিন এবং রাতের আগমন প্রত্যাগমন এবং আরও অন্যান্য কিছুর কথা উল্লেখ করে আল্লাহ বললেন, লা আয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। মধ্যখানে কেবল ইবাদত, তার দুই পাশে কি আছে? ফিকির। ইসলাম তো জিকির এবং ফিকিরের নাম। আপনি কেবল জিকির দিয়ে দিন বাঁচাতে পারবেন না যদি না ফিকির থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো ফিকিরই করেছেন, দুটো ফিকির, সৃষ্টিকর্তাকে নিয়ে ফিকির, সৃষ্টিকে নিয়ে ফিকির। সৃষ্টিকর্তাকে নিয়ে ফিকির করেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, আকাশের দিকে তাকিয়ে তারকাকে দেখে বলেছেন, হাদা রব্বি, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এভাবে তিনি চাঁদ এবং সূর্যকে দেখে যখন এগুলোকে দেখলেন যে এগুলো কোনোটাই রব হওয়ার মতো সেই যোগ্যতা রাখে না, তখন তিনি বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, আমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরক করছো তা থেকে আমি আমার নিজকে মুক্ত ঘোষণা করছি। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এটা মুক্তি, সম্পর্কচ্যুতি ঘোষণা করছি। এবং তিনি মূর্তিগুলোর দিকে তাকিয়ে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, বাবা কেন এগুলোর ইবাদত করছেন? শুনে না, দেখে না, ভালো করে না, মন্দ করে না, কিছুই না। তিনি দুটোকে নিয়ে চিন্তা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর তিনি হেরা গুহাতে গিয়ে করেছেন কি? ইয়াতাহান্নাসু, সহিহুল বুখারী বর্ণনা, ব্র্যাকেটে বুখারী, সহিহুল বুখারী রাহিমাহুল্লাহ তিনি নিজেই অনুবাদ করেছেন, ইয়াতাআব্বাদু, তাআব্বুদ করেছেন। কিসের তাআব্বুদ? সেটা সর্ট অফ মুরাকাবা। সুফিবাদকে যদিও আমরা, সুফিবাদের অনেক সমস্যার কারণে আমরা সুফিবাদকে সেভাবে গ্রহণ করছি না, কিন্তু মুরাকাবা তো আছে, এটাকে তো আপনি ডিনাই করতে পারেন না। ইমাম গাজালি রহমাতুল্লাহ এগুলোকে ব্যাপকভাবে তিনি নিয়ে আলোচনা করেছেন।
সেটি নিয়ে চিন্তা করা, ভাবা, সৃষ্টিকে নিয়ে। আল্লাহ তাআলা ইন্না ফি যালিকা লাআয়াত লিল আলিমিন লিল মুতাওয়াসসিমিন, এটা তো কোরআনের পাতায় পাতায় আছে। নিজের বিবেককে ব্যবহার করা, আকলকে ব্যবহার করা, চিন্তা করা। চিন্তা যিনি করবেন না তিনি তো কোনোদিনই তার লাইফের মূল গোলে পৌঁছতে পারবেন না। এই চিন্তা থেকে আমাদেরকে দূরে রেখেছে আজকে শয়তান, স্যাটানিক কালচার, শয়তানি কালচার। শয়তান আমাদেরকে আল্লাহ থেকে অর্থাৎ চিন্তা থেকে দূরে রেখেছে, এবং এই কারণে এত নয়েজ, এই কারণে এত সাউন্ড, এই কারণে এত ডিস্ট্রাকশন, এই কারণে এত কিছু, এত নোটিফিকেশন। আপনি ক্ষণিকের জন্য চিন্তা করার কোনো সময় নাই। সকালে ঘুম থেকে যখন উঠি তখন যে আমরা নোটিফিকেশনের সাউন্ডে ঘুম থেকে উঠি, আবার যখন ঘুমাতে যাই ওই নয়েজ, নোটিফিকেশন, সাউন্ড, ডিস্ট্রাকশন, ডোপামিন রিলিজ, এগুলোর মধ্যে আমরা ঘুমাতে যাই। আপনি যদি বড় হতে চান তাহলে আপনার জন্যে রিফ্লেক্টিভ টাইম লাগবে, কন্টেমপ্লেশন লাগবে, থট, থিঙ্কিং লাগবে। পৃথিবী পরিবর্তনের জন্যে থট নেসেসারি। ইসলাম কি? জাস্ট একটা নতুন চিন্তা। নতুন চিন্তা এই অর্থে না যেটা রাসূল ইসলাম নতুন নিয়ে এসছেন। আমি বলছি যে আরবের জায়গাতে এটা নতুন, মক্কার লোকের কথা আগে শোনেনি। সেই ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া দিন তারা ভুলে গেছে অনেক আগেই। রাসূল ইসলাম এই কথাই বলেছেন, এই কারণে তারা বলেছে, তিনি বলেছেন মা কুনতু বিদআম মিনার রাসূল। ওরা মনে করে তিনি বেদা, অর্থাৎ তিনি নতুন কিছু নিয়ে এসছেন না। প্রিয় ভাইয়েরা, বোনেরা, এই কারণে নিজকে চিন্তা করার সময় দিতে হবে। দরজা বন্ধ করে, রুম বন্ধ করে, মোবাইল বন্ধ করে এবং ইন্টারনেট বন্ধ করে, সকল ধরনের সাউন্ড থেকে নিজকে মুক্ত করে, চোখ বন্ধ করে চিন্তা করতে হবে, আমি কে, আমি কেন এখানে আছি এবং আমি কোথায় যাব, আমার ভবিষ্যৎ কী। ভেরি আনফর্চুনেটলি ওয়েস্টার্ন কালচার আমাদেরকে তিনটে জিনিস থেকে দূরে সরিয়ে দিয়েছে। তিনটা, এর মধ্যে এক নাম্বারটা হলো ওরা ওয়েস্ট এবং আমরাও ভবিষ্যৎ বলতে কেবলমাত্র এই কয়েকদিন পরে কী হবে এটাকে বুঝে। আমার ভবিষ্যৎ কী? যখন আপনারা মাদ্রাসায় পড়ার পর রাস্তায় দেখা হলে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি এখন কি করছেন, তখন হতাশ করে বলেন ভাই কোনো ভালো চাকরি পেলাম না। যখন আমরাও কোনো সাবজেক্ট চুজ করি তখন চাকরির বাজারটা চিন্তা করি। তাইলে আমরা নববী আদর্শ থেকে কত দূরে সরে গেছি। ভবিষ্যৎ যদি সামনেরটা এত গুরুত্বপূর্ণ হয় তাহলে মৃত্যুর পরের ভবিষ্যৎটা যেটা থেকে আর ফিরে আসা হবে না, সেই ভবিষ্যৎটার গুরুত্ব কতটুকু। ওয়েস্ট আমাদেরকে শিখিয়েছে, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ফিলসফি, ওয়েস্টার্ন লাইফস্টাইল আমাদেরকে শিখিয়েছে ভবিষ্যৎ মানে এটা। ইমিডিয়েটলি পড়াশোনা করার পর আফটার 4, 5, 7, 10, 20 years after graduating out of your madrasa or school or university or the institution, আপনার what will be your value in the job market, ঠিক কতটুকু আপনি কতটুকু এমপ্লয় হওয়ার মধ্যে যোগ্যতা রাখেন, সেটাই তো এখানকার চিন্তা। আমরা যদি আপনাদেরকে বলি যে আপনারা কেন বেঁচে আছেন, কি উদ্দেশ্য কী? সকালবেলা ঘুম থেকে ওঠা, রাতে ঘুমাতে যাওয়া, মদ্যখানে খাওয়া এবং কেবল আড্ডা দেয়া আর ফেসবুকে পোস্ট দেয়া এবং পোস্টের এগেনস্টে মন্তব্য করা, কে কতজন লাইক দিল, কে কতজন শেয়ার করলো, সেটা দিয়ে খুব প্রাউড ফিল করা, ফেসবুক সেলিব্রিটি হওয়া। ইজ ইট দি মোটো, দ্য গোল, দ্য টার্গেট, দ্য পারপাস অফ ইউর লাইফ? আমরা সেলফ সেন্ট্রিক, আত্মকেন্দ্রিক একেবারেই। ইদা মৃত্যু জমআনা ফালা নাজার আল কাতারু, এক আরব কবি বলেছে, যেহেতু আমি পানির অভাবে মারা যাচ্ছি অতএব বৃষ্টি আর না হোক, কেউ যেন না বাঁচে। সেলফ সেন্ট্রিক, আত্মকেন্দ্রিকতা আমাদেরকে করে খাচ্ছে। নিজকে নিয়ে চিন্তা করা, উম্মাকে নিয়ে আমাদের চিন্তা যদি থাকতো তাহলে তো আমরা ঘুমাতে পারতাম না, তাহলে তো আমরা ভাবতাম উম্মাকে বাঁচানোর জন্য কী করা, সেটা আমরা করতাম। তখন আমরা আগুন লাগাতাম না, তখন আমরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতাম, তখন আমরা হেল্পফুল ফুজুল তৈরি করতাম, তখন আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেতাম না। আপনার এখানে যারা আছেন আপনি চিন্তা করে দেখুন কতজনের চিন্তার মধ্যে মিল আছে। কিন্তু আপনারা যদি সাহাবায়ে কেরামের কথা দেখেন তাহলে কী হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন তাদের ব্যাপারে, রুহামা উ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার
রুহামা উ বাইনাহুম, তাদের চরিত্র তো আল্লাহ বলেই দিয়েছেন, এবং তাদের গোল, মঠো, লক্ষ্য, উদ্দেশ্য এগুলো কী ছিল জীবনের। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেই আয়াতগুলো থেকে একটু আসি। আলিফ লাম র, আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনকাবুত, এই সূরাটা বাসায় গিয়ে ভালো করে পড়বেন। আপনারা জানেন, পড়েছেন, আবার পড়বেন এবং নতুন করে পড়বেন, কয়েকবার আগে পড়বেন আরবি। যদি যারা আরবিতে যারা কোরআন বুঝবেন তারা তো আরবিতে পড়বেন, আর আল্লাহ তো আরবিতে সহজ করে নাজিল করেছেন, কোরআনান আরাবিয়ান, ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝো, এই কারণে আরবিতে কোরআন নাজিল করেছি। অথবা আরবিতে বুঝাই সহজ অন্য ভাষার চেয়ে। যদি না বুঝেন তাহলে বাংলায় অনুবাদ পড়ুন 5 বার 7 বার, পড়ার পরে তারপরে ভাবুন যেখানে কি বলা হয়েছে। আহাসিবান্নাস, মানুষ কি মনে করছে আই ইউতরাকু, যে দে উইল বি লেফট আউট, আই ইয়াকুলু আমান্না, তারা বলেছে যে আমরা ঈমান আনলাম, ওহুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। মানুষ কি কথা মনে করছে যে তাদেরকে, আলিফ লাম মিম আহাসিবান্নাস আই ইউতরাকু, যে লোকেরা মনে করছে যে তাদেরকে এমনিই ছেড়ে দেওয়া হবে। তারা বলেছে আমরা ঈমান এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না। প্রিয় ভাইরা বোনেরা, হোয়াট ইজ দ্য মিনিং অফ তরক? আপনি আরবিক লেক্সিকান, আরবিক ভাষার লিসানুল আরব বা এই জাতীয় ডিকশনারিগুলো দেখেন, তারাক মানে কি? আরবিতে তারিকা বলা হয়। যেমন তারিকা মানে তো আপনারা জানেন যে মানুষ মারা গেলে যে সম্পদ রেখে যায় কি বলা হয়? অতএব মৃত্যুর পর রেখে যাওয়া, মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদ। অথবা তারিকাতুন বলা হয় জঙ্গলে কোনো প্রাণী তার সন্তান ভূমিষ্ঠ করার পর এরপরে ওকে কি আর খবর নেয় না, এখন সে কি বাঁচে নাকি মরে কোনো খবর নাই। যেমন উট পাখি ডিম পেড়েছে, সেখানে উট বাচ্চা জন্ম নিয়েছে, এরপর আর তার কোনো খবর নাই, এটাকে তারিকা বলা হয়। আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এরকম গরু ছাগলের মতো তৈরি করেছি, অথবা এরকম প্রাণীর, জঙ্গলের প্রাণীর মতো, জঙ্গলের জন্তুর মতো তৈরি করেছি যেগুলো বাচ্চা জন্ম দেবে, এরপরে তাদের আর কোনো খবর রাখা হবে না, তাদেরকে আর টেক কেয়ার করা হবে না। আই এম অ্যাক্টিভলি এঙ্গেজড, ইনভলভড, আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমি পরীক্ষা করব। এবং সেটা কি? অমলা ইউফতানুন, দে উইল নট বি টেস্টেড, তাদেরকে পরীক্ষা করা হবে না। আরবিতে ফিতনা শব্দের অর্থ কী? ফাতানা। ফিতনা বা ফাতানা এর মানে হচ্ছে স্বর্ণকে আগুনের মধ্যে গলিয়ে তারপরে অলংকার তৈরি করা। স্বর্ণকে আগুনের মধ্যে গলিয়ে, অরিজিনালি আরবি ভাষায় ফাতানা এর মানে হচ্ছে, যেমন ফাতানা জাহাল, অর্থাৎ আগুনের মধ্যে স্বর্ণকে গলিয়ে তারপরে কি করে অলংকার তৈরি করে, এটাকে বলা হয় ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদেরকে পরীক্ষায় ফেলবেন এবং তিনি অর্নামেন্ট হিসেবে আমাদেরকে বানাবেন, আমরা অলংকারের মতো দামি হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা চান। এবং ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ, ইব্রাহিম, লূত, মূসা আলাইহিমুসসালাম তাদের গল্প এখানে বলেছেন, তাদের ঘটনা এখানে জানিয়েছেন, কীভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন এবং শ্রেষ্ঠতম রাসূল অথবা রেসালাতের শ্রেষ্ঠতম এই মর্যাদা তাদেরকে আল্লাহ তাআলা কীভাবে প্রদান করেছেন, সেগুলো ঘটনা এখানে আছে। মক্কার কোন প্রেক্ষাপটে আয়াতটি নাজিল হয়েছে সেটা আপনাকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চরম অত্যাচারের মাত্রা যখন বেড়ে গেছে, মুসলিমরা মনে করেছে যে কখন আসবে আল্লাহ সাহায্য, এরকম একটা প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বললেন পরীক্ষা তোমরা মুখোমুখি হবা। পরীক্ষা তো আগেও লোকজনকে হয়েছে, এবং এই কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন্নাকুম কওমুন তাস্তাজিলুন, বরং তোমরা খুব তাড়াহুড়া করো, কারণ তোমাদের পূর্বে এমন অনেক ছিল যে জাতিকে আল্লাহ পরীক্ষা করেছেন, এবং নবীদেরও এরকম ছিল যে কাউকে ডাকা হয়েছে, তারপরে মেনশার দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়েছে, এটা করা হয়েছে, এভাবে পরীক্ষা করা হয়েছে পূর্ববর্তীদেরকে। কিন্তু তোমরা খুবই তাড়াহুড়া করছো। সম্মানিত ভাইরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ তাআলা চান কারা তাদের ঈমানের ব্যাপারে সত্যবাদী, কারা ঈমানের ব্যাপারে সত্যবাদী না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। তারপরে আয়াতগুলো সেই আলোচনার মধ্যেই আমাদেরকে নিয়ে গেছে। আমি যেটা বলতে চাই যে আজকের আমাদের মূল বক্তব্য হলো মুমিনের জীবন ভাবনা। একজন মুমিন তার জীবন নিয়ে তিনি আসলে কী চিন্তা করেন, জীবনকে আসলে তিনি কীভাবে দেখেন, আপনি জীবনকে কোন দৃষ্টিতে দেখছেন, কোন চোখে দেখছেন। আপনার যদি চোখটা পরিবর্তন হয়ে যায় তাইলে কেবলমাত্র
আপনার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, গোল এগুলো সব কিছু পরিবর্তন হয়ে যাবে। কারণ ওয়েস্ট আমাদেরকে একটা ভিন্ন চোখ দিয়েছে। ওয়েস্ট আমাদেরকে বলেছে আখিরাত বলতে কোনো কিছু নেই, অতএব দুনিয়া নিয়ে বাঁচো। দুনিয়ার উন্নয়ন দেখেন না, কেবল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, উন্নয়নের ডেমোক্রেসি ভার্সাস ডেভেলপমেন্ট, উন্নয়ন উন্নয়ন উন্নয়নের কথাই কেবল আমাদেরকে চারিদিকে শোনানো হয়। আর আমরাও তাকাই যে কোথায় কোন দেশ বেশি উন্নত, অতএব তারা অনেক বেশি কি সভ্য। উন্নতি বলতে কেবলমাত্র আমরা কিছু স্ট্রাকচার, কিছু বিল্ডিং, কিছু আপনার অবয়বের অবকাঠামোগত উন্নয়নকে আমরা বুঝিয়েছি। কিন্তু এই কারণে মার্টিন লুথার কিং, আমেরিকার প্রেসিডেন্ট, বলেছে উই হ্যাভ ক্রিয়েটেড গাইডেড মিসাইলস বাট মিসগাইডেড হিউম্যান বিংস। আমরা মিসাইল বানাইছি যে মিসাইল একেবারে জায়গা মতো গিয়ে পড়ে, কিন্তু আমাদের হিউম্যান বিংগুলো একটাও জায়গা মতো নাই। সবগুলো কি তারা পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। এমন সভ্যতার দিকে আমরা নিজেরও এগিয়ে যাই। আমাদেরও তো মূল লক্ষ্য উদ্দেশ্য কি? আপনার ভাবনা কি? আপনি যখন মাদ্রাসা থেকে শেষ করে বের হবেন, অথবা আমাদের ভাবনা এতটুকুই, আমি যখন চাকরি বাকরি করবো, রিটায়ারমেন্টে যাবো, তারপর একটা ভালো আশা থাকবে, একটা ভালো গাড়ি থাকবে, একটু ঘুরে ফুরে সময় কাটাবো, একটু আনন্দ ফুর্তি করবো, চা খাবো, লনে বসে আড্ডা দেবো, অথবা আমার রুফটপে বসে আমি একটু এই করবো সেই করবো, এতটুকুর মধ্যে আমাদের জীবন সীমাবদ্ধ আছে। ওয়েস্ট আমাদেরকে এটা শিখিয়েছে। এবং এই কারণে আমাদের শরীর নিয়েও আমরা কিন্তু প্রচণ্ড উদ্গ্রীব আছি। বিউটি পার্লার, মেন্স বিউটি পার্লার, উইমেন্স বিউটি পার্লার, কসমেটিক্স ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। মহিলাদের চেহারা সুন্দর করবে, পুরুষদের চোখে সুন্দর জিনিস তৈরি করবে। এ কারণে এন্টারটেনমেন্ট মিডিয়া, সিনেমা, আপনার কান, চোখ, এই দুটোকে এবং চেহারা, শুধু এতটুকুকে সুন্দর রাখার জন্য পৃথিবীর সকল আয়োজন। চোখে ভালো লাগে, এই কারণে সেটা আমরা করছি। যত ব্র্যান্ডের জিনিস পড়লে আমাদের ভালো লাগে, যে ব্র্যান্ডের একটা ভালো জিনিস পড়েছে, তখন আমার নিজকে একটু এলিট মনে হয়, তাই না? আমি একটু এলিট ক্লাসের মানুষ মনে হচ্ছে আমাকে। বোনেরা যদি খুব দামি মেকআপ কিনতে পারে, খুব ব্র্যান্ডের, তাহলে মনে হন তিনি জাতে উঠেছেন। এবং বাসায় কেউ বেড়াতে গেলে তাকে দেখায় এ হচ্ছে ব্র্যান্ডের জিনিস, দেখেন আমি এটা পড়ি। কেবলমাত্র শরীর সর্বস্ব জীবনের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি। আমরা যখন বিয়ে করতে যাই তখনও তো চেহারার দিকেই কেবল তাকাই, তার আত্মার দিকে তাকাই না। আমাদের নিজেদেরও আয়নার সামনে যখন দাঁড়াই তখন কেবল চেহারার দিকে তাকাই, কিন্তু আত্মার দিকে তাকাই না। তারা আত্মাকে মেরে ফেলতে চায়, কারণ আত্মার খাবার হচ্ছে যিকরুল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। আত্মার খাবার হচ্ছে কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত করে, এটা আত্মার খাবার। আত্মা যদি জীবিত না থাকে তাহলে তার মধ্যে এবং পশুর মধ্যে পার্থক্য কী? একজন মানুষ এবং একটা অন্য প্রাণীর মধ্যে মূল পার্থক্য তো রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম আলাইহিস সালামের ব্যাপারে কি বলেছেন? আমি আদমকে সৃষ্টি করেছি এবং তার মধ্যে আমার রূহকে ওয়ানাফাকতু ফীহি বিরূহি ফাকাউ লাহু সাজিদিন। তারপরেই সবাই তার জন্য সিজদায় লুটিয়ে পড়েছে। দিস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড আদার ক্রিয়েশনস অফ আল্লাহ। যেখানে একটা রূহ আছে, কিন্তু সেই রূহ তো আপনি অন্য জায়গায় পাবেন না। কিন্তু হোয়াট ইজ দ্য ফুড অ্যান্ড অক্সিজেন অফ ইউর রূহ? রূহকে খাবার কে দেবে? রূহের খাবারই তো যিকরুল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। এবং সেটা হচ্ছে তার অক্সিজেন। সেই অক্সিজেন যদি আমরা না দেই তাইলে আমাদের রূহ বাঁচে না। তখন আমাদের মাঝে আর প্রাণীগুলোর মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। দেখেন না, ওরা আমাদেরকে যুক্তি দেয় যে নেচার, প্রকৃতি থেকে তারা নীতি নেয়, প্রকৃতি থেকে তারা নীতি নেয়, জঙ্গল থেকে তারা নীতি নেয়। জঙ্গলে যেহেতু এভাবে চলে, অত এভাবে চলবে। সেদিন যেই একটা ডিবেট হলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে মুফতি মাসুদ, মোস্ট প্রবাবলি ওনার না, উনি কি মুফতি মাসুদ নাকি? আর একজন ওই যে এক ইন্ডিয়ান যে এক ইয়ের সাথে, নাস্তিকের সাথে একটা ডিবেট হলো না? হ্যাঁ, আচ্ছা সরি, আমি নাম ভুলে গেছি। তো উনি ওই যে ও কিন্তু ওই যে নাস্তিক, ওই নাস্তিকের নাম কি না ছিল, নাইম নাকি যেন ছিল না? হ্যাঁ, আচ্ছা, সে নাস্তিক, সে যুক্তি দিয়েছে, আমি পরে শুনেছিলাম। বলছে জঙ্গলের জাস্টিস এটা মানুষের বানানো একটা সিস্টেম, মানে ন্যায়পরণতা এটা মানুষের বানানো। জঙ্গলে যে জাস্টিস বলতে কোনো কিছু নাই। বাঘ যেমন এভাবে হরিণকে খেয়ে ফেলে, এটা আবার জাস্টিস কি? জঙ্গল থেকে তারা নীতি নেয়, নিয়ম নেয়, কারণ তাদের রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। অতএব ওইটা খাওয়া দাওয়া ফুর্তি করো, এনজয়মেন্ট, এন্টারটেইনমেন্ট, টেস্ট, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আমরাও কি সেই স্রোতে গা ভাসিয়ে দিই না? মুসলিম দেশগুলো অথবা মুসলিমরা, আমরাও কি সেই স্রোতে গা ভাসিয়ে দিই না? আমাদের মধ্যে মিশনারি কয়জন আছে? আপনি কেন মুসাব ইবনে উমাইর কেন আমাদের আদর্শ হলো না? আমাদের কেন আদর্শ বিল গেটস হয়ে গেল? কেন সোহেব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আদর্শ হয়নি? কেন আমাদের আদর্শ হয়ে গেল ওয়ারেন বাফেট? কেন আমাদের আদর্শ
সালামা রাদিয়াল্লাহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি, কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি, কিন্তু আমাদের আদর্শ হয়ে গেছে মার্ক জাকারবার্গ। তারা আমাদের আদর্শ, দেখেন না প্রত্যেকটা মুহূর্তে আমরা তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে দেখি, তাদের মতোই হতে চাই। মুসলিমরা, মুসলিম দেশগুলো সবগুলো একটাই। একজন মুসাব ইবনে উমাইর এই গোটা পৃথিবীকে কত হাজারবার বিক্রি করলে একজন মুসাব ইবনে উমাইর সমান হবে? একজন সোহাইব ইবনে রবি যখন মদিনায় চলে যান, মক্কায় তার সব সম্পদ রেখে গিয়ে, কারণ তারা তাকে যেতে দিচ্ছিল না মক্কা থেকে। রুমি, তুমি রোমান, তুমি এখানে এসছো, তোমার কোনো সম্পদ ছিল না, তুমি এসে এখানে ব্যবসা বাণিজ্য করেছো, এখন তুমি আমাদের টাকা পয়সা নিয়ে তুমি মদিনা হিজরত করে চলে যাবা, এটা হতে পারে না। কি করতে হবে? সব রেখে যেতে হবে। ঠিক আছে, সব রেখে গেলাম। মদিনা রাসূল তাকে দেখার পরে ফার্স্ট লুক বলেন, রবি হাল বাই হু, সোহাইব তোমার ব্যবসা তো খুব ভালো হয়েছে আল্লাহর সাথে, তুমি অসাধারণ ব্যবসা করে আসছো আল্লাহর সাথে। মুসাব ইবনে উমাইর মক্কার প্রিন্স, যার সাথে একটু সেলফি তুলতে পারলেই অন্য রাতের একটু জাতে ওঠে, তিনি সব ছেড়ে চলে যান নাই এক কাপড়ে। যখন উহুদের যুদ্ধের পর তাকে কবরস্থ করা হয়, তখন তার এতটুকু কাপড়, মাথার দিকে কাপড় নিলে পায়ের দিকটা ফাঁকা হয়ে যায়, পায়ের দিকে কাপড় আনলে মাথাটা ফাঁকা হয়ে যায়। রাসূল বলেন, মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর পাগুলো ইস্কির ঘাস দিয়ে ঢেকে দাও। তিনি সেখানে কেঁদে দিলেন, মক্কার প্রিন্স। আমরা কেন একজন মক্কার প্রিন্স হতে পারি না? বাংলাদেশের প্রিন্স মুসাব ইবনে উমাইর, যে আমি আমার জীবনের গোল ঠিক করলাম, লক্ষ্য ঠিক করলাম। আপনারা বলেন, কবে চিন্তা করেছেন জীবনের গোল নিয়ে, লক্ষ্য নিয়ে কবে চিন্তা করেছেন? এবং সে মতে আপনার লক্ষ্য ঠিক হইলে তো আপনি সেদিকে আগাবেন। আপনি যদি লক্ষ্য ঠিক হয় আপনি মক্কায় যাবেন, তাহলে আপনার প্রস্তুতি থাকবে একরকম। আর যদি লক্ষ্য থাকে এখান থেকে এই যে কেআইবিতে আসবেন, তাহলে তো অধিকাংশ দিতে আসছে, এখনও আসতেছে অনেকেই, কারণ লক্ষ্য তো ঠিক নেই। আপনার লক্ষ্য যত বড়, প্রস্তুতি তত বড়, গন্তব্য যত নবল, প্রস্তুতি তো নবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জীবনের লক্ষ্য দিয়ে দিয়েছেন। আমরা কি কেবল খাই দাই ফুর্তি করি, কেবল একটা চাকরি, এর জন্য আমরা জীবন কাটাচ্ছি, কেবল কিছু টাকা পয়সা, এটাকে কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে? আমাদের নিজেদেরকে আমরা এত নিচে কেন নিয়ে গিয়েছি? আমাদের রবের ব্যাপারে আমাদের তাওয়াক্কুলের অভাবটা এই লেভেলে কেন গেল? লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু হিমাসা ওয়া তারুহু বিতানা। তোমরা তাওয়াক্কুল করতে পারলে তো আল্লাহ তাআলা পাখিদেরকে খাওয়ান, মানুষকে খাওয়াতে পারবেন না? মানুষের মর্যাদা কি পাখির চেয়ে কম? ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। প্রথম ইয়ানজিল রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফিস সামাই দুনিয়া ইলা সামাই দুনিয়া ফিস সুলুসিল লাইলিল আখির। আপনার রব তো রাতের তৃতীয়াংশে, শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন। আপনি কেন তখন হাত তুলে তাকে বললেন না আমার রিজিকের প্রবলেম তুমি সমাধান করে দাও? কেন আপনি সেটা বলতে পারলেন না? তারপর রিজিকের জন্য আপনাকে কেন দৌড়াতে হবে? আপনাদের দৌড়ানোর কথা ছিল অন্য উদ্দেশ্যে, জান্নাতে যাওয়ার জন্য। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই উদ্দেশ্যেই প্রতিযোগিতা করা উচিত। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আজকা আরদিস সামাওয়াতি অথবা আরদুস সামাওয়াতি ওয়াল আরদ, আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ। দেখেন না আল্লাহ বলেছেন কোন দিকে দৌড়ানোর জন্য? দুনিয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা এখানে হাঁটো, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, তুমি এখানে হাঁটো, দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন। আর আখিরাতের ব্যাপারে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল ফাসআউ ওয়াসারিউ ওয়াসাবিকু ফাফিরু ইলাল্লাহ। ফিরার মানে কি? ডিকশনারিতে দেখেন ওয়াট ইজ দ্য মিনিং অফ ফেরার। ফেরার মানে সব কিছু পেছনে রেখে তারপরে দৌড়ানো। আল ফিরারু মিনাজ যাহাব, তাই না? অর্থাৎ যুদ্ধের মিনাল মারাকা, যুদ্ধের ময়দান থেকে আপনি দৌড়ানো, সব ফেলে দিয়ে জীবন বাঁচানো, সেই ফিরার ফাফির রইল আল্লাহ। তোমরা কবে ফিরবা আল্লাহ তাআলার দিকে? আল্লাহ দিকে ফিরলে তো আপনি দৌড়াবেন। সেই দৌড় কই? আপনার দৌড় কেন? সালফে সালিহিন তারা দৌড়াতেন। এই যে এখানে আপনার ছাত্ররা আছেন, আপনি মুসলমানদের যখন জ্ঞানের, আপনি ইমাম আবু হানিফা অথবা তাবিঈদের যুগে বা তাবি অথবা ইমাম বুখারীদের যুগে দেখেন তো রাস্তায় যারা দৌড়াতো তারা কারা? রাস্তায় যারা দৌড়াতো মানুষ জানতো তালেবুল ইলম, কারণ একটা মাত্র সেশন শেষ হয়েছে হালাকা, সে আরেকটা হালাকায় যাবে। 7টা 8টা হালাকায় সে দৌড়ায়। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ প্রতিদিন 7টা 8টা হালাকা নিতেন, একটা দিকে আরেকটা দৌড়াতেন। কিন্তু আমরা দৌড়াই কী কারণে? বাসে ওঠার জন্য, কারণ আমাকে অফিসে 9টায় বসতে হবে, নাহলে তো চাকরি যায়, তাহলে তো ইনকাম হয় না, অথবা এটা করতে হবে। আমি বলছি না যে দুনিয়া আপনাকে
ছেড়ে দেবেন। দুনিয়া তো মালিক আপনারা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কিন্তু ইবাদিয়াস সালিহুন, আপনি যদি একজন যুলকারনাইনের মতো হতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে এমনিতে আপনাকে ঘুরিয়ে বেড়াবেন। আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে পারেন, যে তিনি বললেন যে সব কিছু আমার কাছে নিয়ে আসো, এবং তিনি সব জবাই করে দিলেন। ওই যেই ঘোড়াগুলোর কারণে তিনি হাত্তা তাওয়ারাত বিল হিজাব, যে তিনি ঘোড়াগুলো দেখছিলেন, এরপরে সন্ধ্যা হয়ে গেছে, আসরের সালাত তিনি আদায় করতে পারেন নাই। তিনি বলেন রুদ্দুহু আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক। তিনি সবগুলো সামনে নিয়ে আসলেন এবং বললেন জাযাকাল্লাহু খায়র, তিনি বললেন যে সব কিছু সামনে নিয়ে আসো, এগুলো সব, এবং এগুলো ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক, সব কেটে জবাই করে ফেললেন সব ঘোড়া। কারণ এগুলো তাকে আল্লাহর জিকির থেকে একটু সময়ের জন্য, আসর থেকে মাগরিব কতটুকু সময়, তিনি বলেন না এগুলো চলবে না, সব জবাই করে দিলেন। আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি যেহেতু এগুলোকে আমার জন্য জবাই করে দিয়েছো, যাও, এখন আর এই ঘোড়া তোমার বাহন লাগবে না, এখন আমি বাতাসকে তোমার বাহন বানিয়ে দিলাম। আপনি কেন আপনার নিজকে সেই এলিট ক্লাসে নিয়ে যেতে পারবেন না? মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাই তো রেখে গেলেন, তার এখানে যাওয়ার সময় তিনি কাঁদেন, তুমি জানো যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় দেশ, যদি তোমার জাতি আমাকে বের করে না দিত, লামা খারাস্তু আবাদ, আমি কখনোই বের হতাম না। মদিনা যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। মক্কা নির্যাতিত নিপীড়িত, মদিনায় বানিয়েছে প্রেসিডেন্ট। এটা এমনি হয় না, ত্যাগ করতে হয়, কোরবানি করতে হয়, লং টার্ম গোল সামনে রাখতে হয়। কেন আপনি করতে চান? আপনার জীবনের লক্ষ্যকে আল্লাহমুখী কেন হবেন না আপনি? আপনি আল্লাহকে পাওয়া মানে সব পাওয়া। ইন্নাল্লাহা মা'ানা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বললেন না, কখনোই না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। যখন রাসূল ইসলামকে সেই গুহার মধ্যে, গারে সওরের মধ্যে তিনি এবং আবু বকর আছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিচে তাকায় তাহলে আমাদেরকে দেখবে। রাসূল বললেন, তোমার কি মনে হচ্ছে আমরা দুইজন? না। ইজ ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। মুসা আলাইহিস সালাম বলেছে, কাল্লা, হতেই পারে না, ওরা আমাদেরকে ধরে ফেলবে আর আমরা মরে যাব, হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল লেভেল, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ঈমানের দাবি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আপনি দিনের জন্য, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন লামা সাকা আল কাফিরা শুরবাতা মাইন, যদি এই দুনিয়া আল্লাহ সুবহানাহুর কাছে একটা মশার ডানার পরিমাণ হতো, তাহলে আল্লাহ সুবহানাহু একজন কাফেরকে এক ফোঁটা পানিও দিতেন না। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআদ ইবনে মুআজকে আল্লাহ তাআলা যে হ্যান্ডকারশিপ মেন্দিল দেবেন জান্নাতে, এই মেন্দিলের দাম এই গোটা দুনিয়া বিক্রি করলে হবে না। এই যদি হয় আপনার আখিরাতের জীবনের মর্যাদা, তাহলে দুনিয়ার পেছনে তো আপনার ঘোরার কথা না, দুনিয়া তো আপনার পেছনে ঘোরার কথা, আপনাদের পেছনে ঘোরার কথা, আপনাদেরকে ওই রকম মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার কথা। দুনিয়া আপনার কাছে ভিক্ষুকের মতো দৌড়াবে যে তুমি আমাকে নাও, কিন্তু আপনি এলিট, আপনি রাজা, আপনি তো রাজা, আপনি তখন দুনিয়াকে দেবেন ফাউহান্নি, তাহলে আমার নিজকে আমি সান্ত্বনা দেব, আমার নিজকে আমি কংগ্রাচুলেশন জানাবো। আর তুমি যদি আমার উপর সন্তুষ্ট না থাকতো তাহলে কি হবে? যখন তায়েফ লোকেরা তাকে অত্যাচার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি তখন আল্লাহ তাআলার কাছে কি বললেন? আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস আনতা রাব্বুল মুস্তাদআফিন আনতা রাব্বি। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার কষ্টের কথা, দুঃখের কথা, আমি খুবই দুর্বল, কেবল আপনাকে বললাম, আমি আপনার কাছে দুর্বল, কিন্তু মানুষের কাছে আমি দুর্বলতা প্রকাশ করতে চাই না, আমি আপনার কাছে দুর্বল। আপনি দিলাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, আপনি তো আমার উপর রাগ না করেন তাহলে আমি কাউকে পরোয়া করি না। আপনি তো আমার উপর যদি রাগ না থাকেন আমি কাউকে পরোয়া করি না। কার কাছে আপনি ছেড়ে দিচ্ছেন? ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আও ইলা আদুওয়িন মাল্লাকতাহু আমরি, আপনি কি আমাকে শত্রুর কাছে ছেড়ে দিচ্ছেন, নাকি দূরবর্তী এমন কাউকে কাছে ছেড়ে দিচ্ছেন? আপনি কারো কাছে আমাকে ছেড়ে দেন না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমার নিজের কাছে আমাকে মুহূর্তের মধ্যে ছেড়ে দেন না, আপনি আমার কন্ট্রোল নিয়ে নেন আল্লাহ, আপনি আমাকে পরিচালনা করেন।
যখন একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যান, যদি আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির হয়ে যান, তখন আল্লাহ তাআলা তার হাত হয়ে যান, সে হাত দিয়ে যে ধরে, আল্লাহ তাআলা তার পা হয়ে যান, যে পা দিয়ে হাঁটে, আল্লাহ তাআলা তার মুখ হয়ে যান, তার হাত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা, হাদিসে 4টা অঙ্গের কথা আছে, সহিহ বুখারী হাদিস, এবং এটা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার বলেন আমি তার এই অঙ্গ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এটা কেবলমাত্র করা যায় জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী, আপনি কী কারণে আছেন। আপনার রব কি এই কথা বলেন নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি আপনার লক্ষ্য থাকে আল্লাহ, তাহলে আপনার কথা, আপনার ঘুমও ইবাদত হয়ে যায়। আর আপনার লক্ষ্য যদি আল্লাহ না হয়, আপনার নামাজও ইবাদত হয় না, তখন আপনার সালাতও ইবাদত না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহু ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালীলা ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। আপনি কেবল দাড়ি টুপি থাকলেই হবে, অনেক লোক বড় জুব্বা থাকলেই কি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়া যায়। وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أن يؤفكون। আপনি বুঝতে হবে যে কেবলমাত্র এটাই না, দিন এটা ভেতরে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের পোশাক ছিল না, অনেকে তো এসে একটা পোশাকই, রাসূলুল্লাহ কেন বলেছেন তোমরা কাপড়কে এরকম করে দিও না, দুই কাঁধের উপর ঝুলিয়ে দিও না, মানে কি? এটা মানে কেবলমাত্র ভাষা ফেঁকা নিলে চলবে না। এর মানে তারা একটাই মাত্র কাপড় পরতেন, ওই কাপড় যদি এরকম পরতো তাহলে নিচে দিয়ে সব দেখা যেত। দুইটা কাপড় কেনার টাকা পয়সা ছিল না। তারা কি কথা বলেন নাই যখন আমাদেরকে শিহাবে আবু তালেবে যখন আমাদেরকে ইয়ে করে রাখা হলো, বয়কট করা হলো, তখন আমরা গাছের পাতা খেতাম। আপনি তাবুকের যুদ্ধের ঘটনাটা পড়েন না, খাওয়ার মতো কিছু নাই, গাছের পাতা, লতা পাতা, একটা মাত্র খেজুর বলেছেন সাহাবীরা, একটা মাত্র খেজুর, সবাই তো খাইতে পারবেন না, আমরা কি করে চুষে একজন চুষে আরেকজনকে দিতাম। কিন্তু যুদ্ধের ময়দানে এগুলো বাঘ, দেখতে এমনি কিছুই নাই, শরীরে কোনো কিছু নেই, কিন্তু যুদ্ধের ময়দানে তারা বাঘ। কে তাদেরকে সাহায্য করেছে? ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম। তোমরা আমার কাছে হাত তুলেছো, তোমাদের হাতটা এরকম এলিট যে তোমাদের হাতটা আমি ফিরিয়ে দিতে পারি না, আমি তোমাদেরকে প্রতিজ্ঞা করেছি তোমাদেরকে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব যুদ্ধের ময়দানে। আর আমরা এখন সংখ্যায় বেশি মাইর খাই প্রত্যেকটা মুহূর্তে। প্রবলেমটা কোথায়? আল-আনা খাফফাল্লাহু আলাইকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। দুর্বলতা তো হয়েছে, এর আগে ছিল 1:10, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু বিমিআতাইন, কিন্তু এখন বলছে না, আগে 10 জন 200 জনকে মারতে পারতো, এখন তোমরা পারবা না। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সময়ের কথা। আমাদের অবস্থাটা কি? আমরা তো একজন আর ওরা, আমরা 1000 জন, ওরা একজন। ইমানের পরিস্থিতি এই জায়গায় গিয়ে পৌঁছাছে। ওদের তো একটা ইমান আছে, ইমানটা হলো দুনিয়ার ইমান, আমাদের দুনিয়ারটা নয়, আখিরাতও নয়। ওদের একটা গোল আছে, গোল হচ্ছে দুনিয়া, এই কারণে ওরা দুনিয়া উন্নতি করেছে, দুনিয়াকে তারা জান্নাত বানানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের দুনিয়ারও গোল নেই, আখিরাতের গোল নেই, না আছে দুনিয়া না আছে আখিরা, কোনোটাতেই নেই। আপনি হয় ওয়ারেন বাফেট হন, অথবা আপনি একজন ওমর হন না, কিছু একটা হন, ওমর ইবনে আব্দুল আজিজ হন, অথবা জ্ঞানের দিক থেকে আপনি শাফি হন, কোনো টাকা পয়সা নেই কিন্তু আপনি জ্ঞান রাজা, ইমাম মানে নববী হন কমপক্ষে রাহিমাহুল্লাহ, মাত্র 45 বছর পেয়েছিল, কিন্তু তার কিতাব নাই কার ঘরে। তার কিতাব না জানলে তো আপনি ইসলামই জানেন না। যদি রিয়াদুস সালিহিন না কেউ না জানে, আল আজকার কেউ না জানে এই বইয়ের নাম, অথবা যদি আল আরবাউন আন-নওবিয়্যা যদি কেউ না জানে, তাহলে সে কিসের মুসলমান? আমি তো সেটাই বুঝি না। মাত্র 45 বছর পেয়েছিল, বিয়ে শাদী নাই, সংসার নাই, কিছুই নাই, তারপরে দেখেন না কি করেছে। আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের পারপাস কি, আপনার কাদের উত্তরসূরি, কাদের রক্ত আপনাদের শরীরে আছে, সেই জায়গাটা, সেই লক্ষ্যটা আপনাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। সেটা গোল ফিক্স আপ করেন, মানে ঘরে আলাদা হয়ে যান, দরজা বন্ধ করেন, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। 1 ঘন্টা চিন্তা করেন কি হয়েছে, দেখেন গোটা জীবনের চিত্র পরিবর্তন হয়ে যাবে। রাতের বেলা গভীর রাতে উঠেন, কাঁদেন, আল্লাহকে সেজদে লুটিয়ে পড়ে বলেন, এই লিগাসি কবে তৈরি হবে যে আপনি হাত তুলে আল্লাহর আরশ কেঁপে উঠে আল্লাহ তাআলা বলেন না আমি ওর হাত ফিরে দিতে পারবো না। এমন অনেক বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল আবরিয়া, আল আতকিয়া, আল আখফিয়া, কোথাও যদি তারা যায় তাহলে কেউ তাদেরকে সেলিব্রেট করে না, না গেলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় না, কিছু বলেও না।
কিন্তু তারা আল্লাহর কাছে এরকম এলিট, তারা হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার এই বান্দা যেহেতু হাত তুলেছে, ও যেহেতু বলেছে, অতএব এটা হবেই হবে। এরকম মর্যাদা নিজকে কবে নিয়ে যেতে কবেন আপনারা? সেটা নিয়ে যাওয়ার জন্য আপনাকে চিন্তা করতে হবে। আসমান থেকে ফেরেশতা এসে আপনাকে ফেরেশতা বানাবে না, আপনাকে মানুষ ফেরেশতা বানাবে না। আপনার কাছে দিন স্পষ্ট, গোল আপনাকে ক্লিন করতে হবে, লক্ষ্য আপনাকে স্থির করতে হবে। আপনাকে কাফের এবং মুশরিকদের মতো লাইফস্টাইল বানালে চলবে না, সেটা আপনার না। আপনি কুড়ে ঘরে থেকেও আপনি গোটা পৃথিবী শাসন করতে পারেন, আপনার পূর্বপুরুষরা তাই করেছে। সেই মর্যাদা সেটা অর্জন করতে হবে। কেবল বই পড়েই জ্ঞান অর্জন করা যায় না। জ্ঞান মানে কি? কেবলমাত্র ডেটা, কেবলমাত্র তথ্যের নাম। তথ্যের জন্য তো বইপত্রই অ্যাভেলেবল। আপনার নতুন করে তথ্য শেখার কি আছে, আর তথ্য বলার কি আছে? তথ্যকে গলদকরণ করা, এটা গেলা, এটা ভেতরে নেয়া, এটাকে আত্মস্থ করা মানে মুখস্থ করা নয়। কেবল বই কতগুলো মুখস্থ করলেই চলবে? বিদ্যা কেবলমাত্র সেটাই না যেটা আপনি জানেন, যেটা আপনি আমল করেন সেটা বিদ্যা। জ্ঞান সেটা না যেটা আপনি জানেন, কিছু তথ্যের নাম জ্ঞান না। জ্ঞান সেটা যেটা আপনি আমলে রূপান্তরিত করেন, আপনার নিজের মধ্যে সেটা কাজ আছে। আপনি কেন পড়েন বইটা? এই বইটা এই জন্যই তো পড়ছেন আপনি আমল করবেন, না কি অন্য কোনো উদ্দেশ্য? যদি পাশ করার জন্য পড়েন ফাল নার ওয়ান নার, আপনার রাসূল বলেন না এই কথা? কেউ যদি লিতুমারি বিহি আল উলামা আও লিতুমারি বি আসুফাহা আও লিতুবাহি আল উলামা, অথবা সে মানুষের সাথে বিতর্ক, মানে যারা জানে না তাদেরকে খুবই আরে তো ভয়াবহ লেকচার দিয়ে গেছে, অথবা আলেমদের সাথে তর্ক করবে, অথবা দাওয়াত লোকেরা তাকে দাওয়াত দেবে, তাহলে মাহফিল পাবে। এখন তো আপনারা দেখেন গ্রিন স্ক্রিনে অভিনয় করে কি করে, এখন মাহফিল করে কথা বলতেছে, পাশে একজনের সানগ্লাস দিয়ে বসে রাখছে, আবার মুখে কি দিয়েছে, ওই যে মানে মাস্ক দিয়েছে যেন না চেনে, সে তার ওইখানে উত্ত্যক্ত করে, সে সেখানে লাফিয়ে উঠে, কি করছেন মাইরা ফালামু। এটা হলো গ্রিন স্ক্রিন মাহফিল, এবং পিছনে লেখা থাকে মাহফিলের জন্য যোগাযোগ করুন। কিয়ামতের জন্য আর কি দরকার? দাজ্জাল আর নতুন করে প্রয়োজন আছে নাকি আপনার? আর নতুন করে আপনার কি প্রয়োজন? এতটুকুই যথেষ্ট না? আপনি ওই মাহফিলে গিয়েছেন, এই মাত্র মাহফিল শেষ করলাম, মাশাআল্লাহ অনেক ভালো আলোচনা ছিল, তাহলে আপনার আর নতুন করে জাহান্নামের পথে নতুন করে যাওয়ার দরকার কি আছে? নতুন তো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজুরু ইলা আমালিকুম আলা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, কে কত সুন্দর, সুন্দর, কথিত ফর্সা, কথিত এই সেই, কার দাড়ি কত বড়, কার চুল কত লম্বা, কার জামা কত বড়, কার টুপি কত স্টাইলিশ। আল্লাহ ডাজন্ট লুক। কার ভাষা কত সংযত, কে কত চমৎকার ভাষায় কথা বলে, আল্লাহ তাআলা এর তাকানো না, এদিকে তাকানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলোর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর নাই। আল্লাহ নজর ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। অন্তরটাকে এমনভাবে করতে হবে যেন এটা আল্লাহ তাআলার তাকানোর মতো জায়গা থাকে। আল্লাহ কি গার্বেজের দিকে তাকাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এরকম ময়লা আবর্জনা নষ্ট জিনিসের দিকে তাকাবেন? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। চেহারাগুলোকে এমন করতে হবে যে আপনার রবের দিকে তাকাতে পারেন। আমলটাকে এমন করতে হবে যেন আল্লাহ সুবহানাহু সেটা গ্রহণ করতে পারেন। পবিত্র আমল নিয়ে আল্লাহ সুবহানাহু সামনে যাওয়া। প্রিয় ভাইরা বোনেরা, আমি আপনাদেরকে নাসিহা করছি, নিজেকেও নাসিহা করছি, এমন জ্ঞান থেকে নিজেকে মুক্ত রাখেন যে জ্ঞান আপনারও কাজে লাগবে না, উম্মারও কাজে লাগবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তোমার কাছে এমন জ্ঞান আমি চাই না যে জ্ঞান কোনো উপকারে লাগবে না, যে জ্ঞান উপকারে লাগবে সেই জ্ঞান তুমি আমাকে শিক্ষা দাও। আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি, হে আল্লাহ তুমি আমাকে তা শেখাও যা আমার উপকারে লাগবে। ওয়ানফানি বিমা আল্লামতানি ওয়াজিদনি ইলমা। আপনার নবী তো এভাবেই দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কারণে জ্ঞানের জায়গাটা আপনাকে চয়েস করা দরকার। আমি কি পড়বো, আমি কি পড়বো না, আমি কি জানবো, আমি কি জানবো না, কেন জানবো, কেন? এটা সবচেয়ে বড় কোয়েশ্চেন, জানেন না? কিভাবে? এটা আপনি দেখবেন ইউটিউব আপনি ইউটিউব খুললেই দেখবেন কিভাবে তুমি এইটা হবা, কিভাবে বড় লোক হবা, কিভাবে স্কিল অর্জন করবা। ইসলাম কিভাবে শেখায় না, ইসলাম আপনাকে শিখেছে কেন? কেন তোমার স্কিলটা দরকার বলো, কেন তুমি সৃজিত হয়েছে বলো, তুমি কেন, আপনাকে কেন প্রশ্ন করতে হবে, কেন? যদি কেন আপনি উত্তর নিতে পারেন নিজের কাছে, তাহলে বুঝবেন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। প্রিয় ভাইরা, আমি আর 3-4 মিনিটের মধ্যে আপনাকে আর কয়েকটি জিনিস বলি, এরপরে আমি আলোচনা শেষ করবো। আপনাদের কিছু প্রশ্ন যদি থাকে, যদি প্রশ্ন উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, তারপরেও আমি আমার নিজের
কষ্টের কথাগুলো হয়তো আপনাদেরকে বলতে পারবো। আজকের যুগে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আজকের যুগে সবচেয়ে বড় প্রবলেম, বিশেষ করে ইয়াং জেনারেশন, পারপাসলেসনেস, গন্তব্যহীনতা, উদ্দেশ্যহীনতা, কিছু জানে না। একবার আমাদের সাথে একজন, আমি তো মাদ্রাসায় পড়েছি যেহেতু, দাখিল পরীক্ষা দিতে গিয়েছে, তো দাখিলে এম ইন লাইফ এসছে, তো সে কবিতা মুখস্থ করেছে, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আর্টসে পরীক্ষা দিয়েছে, তখন তো আর সায়েন্স ছিল না মাদ্রাসায়, আমি ডাক্তার হইতে চাই। বুঝতে পেরেছেন? পরীক্ষা কি থেকে? আর্টস থেকে গিয়ে ডাক্তার হওয়া যায়? এই তো আমাদের চরিত্র, জ্ঞানের অবস্থা হইল এরকম, গন্তব্যহীনতা। আমরা আসলে জানিই না যে আমাদের কি আইডেন্টিটি ক্রাইসিস। আপনি জোর করে বলতে পারেন আমি মুসলিম, ভেতর থেকে আসলো এই কথা, এবং আপনি অহংকার করে বলে আমি মুসলিম। সালমান আল ফারিসিকে বলেছে মান আবুকা, বলে আবিল ইসলাম লা আবাল্লি সেওয়াহু ইজান ইফতাখারু বিকাইসিন আও তামিমি। ওরা বলছে ওরা কায়েস গোত্র, বনু তামিম গোত্রের। আমি বলছি আমার বাবা, আমার পরিচয় একটা হলো ইসলাম। কারণ তিনি সালমান ফারিসি তার ইসলাম গ্রহণের, রাসূলকে খুঁজে পাওয়ার ইতিহাস দেখেন না। সে পার্সিয়ান লোক, কোথায় সেখান থেকে এসে পাদ্রীদের 3-4 পাদ্রী ঘুরে এরপরে মদিনায় এসে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে তারপরে তিনি নবীকে খুঁজে পেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আইডেন্টিটি কি? আমাদের এখন আইডেন্টিটি অনেক বড়। আপনি কি আপনার আইডেন্টিটি কি? আমি ওই মাদ্রাসায় দাওয়ারা করেছি, ইফতা করেছি, হাদিসের উপর এই করেছি সেই করেছি, আমি ওখান থেকে পিএইচডি করেছি, আমি ওখানকার প্রফেসর, ওখানকার টিচার, ওইখানকার আমার ওই বিজনেস আছে। মূল আইডেন্টিটি খবরও নেই আমাদের আইডেন্টিটি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের এই কথার যে ওজন, আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি কিন্তু মুসলমান না হয়ে আমার কাছে আইসো না, তুমি মুসলমান না হয়ে মারা যেও না, কারণ এর থ্রেট অলরেডি ইজ গিভেন। মুসলিম না হয়ে মারা যেও না, এটা বিশাল কথা, এটা ভয়াবহ থ্রেট। এটা সারফেস রিডিং হলে চলবে না, কেবল ভাষা তেলাওয়াত করলে হবে না, গভীরে তেলাওয়াত করতে হবে। কোরআন নিয়ে আপনি কোরআনের, আমাদের আজকের মূল ইস্যু হচ্ছে কোরআন হচ্ছে শিফা এবং রাহমা। কোরআন রহমত, আমাদের জীবনে রহমত নাই, অথচ কোরআন আছে। আল্লাহ বলছেন ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনদের জন্য। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين إن هذا القرآن يهدي للذي هي أقوم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন। আপনি যদি ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআহু ওয়া শাহিদ ওয়া লাকাদ, মানে আল্লাহ সুবহানাহু আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি তোমার কাছে রূহ পাঠিয়েছি, দুটো রূহ, একটা হচ্ছে ভেতরে আর একটা বাইরে। এই বাইরের রূহ যদি আপনি না আনেন তাহলে তো কোনোদিনই হবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি। আপনার ভেতরে এটা একটা আলো আছে, কাওকাবুন দুররি, কিন্তু এটাকে বাইরের আলো দিয়ে যদি এটাকে না জ্বালান তাহলে কোনোদিনই এই আলো বাইরে হয়ে আসবে না, ওইটা ভিতরেই থাকবে, কোনো এক সময় নিভে যাবে। ভেতরে একটা নূর আছে, সেই নূর হচ্ছে ঈমানের নূর। আর একটা নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর এসছে। সে নূর, দুটো নূর যখন একত্রিত হয় তখন চারিদিকে আলো জ্বলে। সে আলোতে আপনিও পথ দেখেন, অন্যরাও পথ দেখে। আদারওয়াইজ মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন আও কাসাইয়্যিবিন ফিহি যুলমাতুম। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানে মুনাফিকদের চরিত্র, ভেতরে আলোটা একসময় বন্ধ হয়ে যায়। যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ আলো নিয়ে যায়, ওই আলো কাজ করে, ভেতরেরটাও নেই বাইরেরটাও নেই। আর আপনার ভেতরেরটাও আছে বাইরেরটাও আছে, আপনার অন্ধকার কই? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দুর্দশাতে সে অনেক কিছু দেখে, অন্যরা সেটা দেখতে পায় না। ঈমান, আপনার অন্তরে ঈমানে যে আলো আপনার অন্তরে আছে তার সাথে যদি আপনি কোরআনের আলোকে জড়িয়ে দেন তাহলে আপনি রহমত পাবেন না। মানে কি? রহমত পাওয়ার এলিজিবল আপনি কেবলমাত্র রহমত পাওয়ার যোগ্য, অন্য কেউ পাওয়ার যোগ্য না। আপনার প্রজ্ঞা, মেধা, দক্ষতা, যোগ্যতা আর কিছু লাগে না, এই কিতাব যথেষ্ট। এটা কি যথেষ্ট না আপনার জন্যে? আমি কি তোমার জন্য এমন কিতাব নাজিল করিনি? তিনি কি বলেন না ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন্নাসি মিন কুল্লি মাসাল। আল্লাহ কি বলেন নাই? দুইভাবেই বলেছেন। কোথাও মানুষকে আগে এনেছেন, কোথাও মানুষকে পরে এনেছেন। আমি সব স্পষ্ট করে বলে দিয়েছি। কি নাই এই কিতাবে? আপনি এই কিতাব থেকে অন্য জায়গায় যান কিভাবে? চোখ সরান কিভাবে? এই কিতাবই তো সাহাবায়ে কেরামের একমাত্র
জিনিস ছিল। তিনি কি কথা বলেন নাই, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গিয়েছি। এর মধ্যে কিতাব, দ্বিতীয়টা তো কিতাবের গ্রন্থ, কিতাবের সরা ব্যাখ্যা হাদিস, তার জীবন, তার সিরা। এই কিতাব রেখে আপনি কোথায় যাবেন? এই কিতাবের সাথে আপনার সম্পর্ক কতটুকু, কতটুকু পড়েন? পড়া কেবলমাত্র এরকম কেবল খতম করলেন, এই খতম দিয়ে লাভ হবে কি? এই খতম দিয়ে লাভ হবে আপনি কতটুকু বুঝেছেন, কতটুকু আত্মস্থ করেছেন, কিতাবকে ধরে কতটুকু বলেছেন কিতাব, এবং বলেছেন আল্লাহ এই কিতাবের মতো আমার বানায়া দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন প্রশ্ন করা হলো যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি বলেন নাই কি তোমরা কি কোরআন পড়ো নাই? পড়ি তো। কানা খুলুকুল কোরআন, তার কোরআন, তার চরিত্রই কোরআন, কোরআনই তার চরিত্র, তার চরিত্রই কোরআন। এ কথা আমরা কবে বলতে পারবো? উম্মার সবচেয়ে বড় প্রবলেম তো কোরআন থেকে দূরে সরে যাওয়া। উম্মার সবচেয়ে বড় প্রবলেম আইডেন্টিটি ভুলে যাওয়া। উম্মার সবচেয়ে বড় প্রবলেম হলো আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমারুহা কামা আমারুহা। আমরা অন্যদের মতো যারা এই পৃথিবীকে বিশাল বড় স্থাপনাগুলো করেছে, আমরা কেবল স্থাপনার পেছনে দৌড়াচ্ছি, স্থাপনা ছাড়া নাই। আমরা নিজেরাও সেই ভুলের মধ্যে আছি, বিশাল স্থাপনা তৈরি করি। সাহাবায়ে কেরাম কোন স্থাপনায় তৈরি হয়েছে? আপনারা এত বড় মাদ্রাসা বিশাল করবেন, বিশাল বিল্ডিং না হলে মাদ্রাসা হয় না। সাহাবায়ে কেরাম কোন মাদ্রাসায় বড় হয়েছে? দারুল আরকাম অথবা সুফা মসজিদে নববীতে গিয়ে দেখেন এখনো কি আছে ওইখানে। ওইখানকার 400 জনের মতো সদস্য ছিল, অধিকাংশ দিন তারা না খেয়েছিল, খাবার মতো কিছু ছিল না, খেতে পারত না। কিন্তু সেখানে আবু হুরায়রাদের জন্ম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবে ইসলাম গ্রহণ করছে, এত কিভাবে জানলো? বারাকা কাকে বলে, রাহমা কাকে বলে? এটাই তো রহমত, এটাই তো বারাকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সবচেয়ে জুনিয়র সাহাবী, কিন্তু সবচেয়ে বেশি জানেন কিসের উপর ভিত্তি করে বারাকা কাকে বলে, রহমত কাকে বলে। আইডেন্টিটিকে কোনোভাবে ভুলে গেলে চলবে না, লক্ষ্য থেকে কোনোভাবেই বিচ্যুত হলে চলবে না। আপনি যতই লক্ষ্য যত বড়, পরীক্ষা তত বড় মনে রাখবেন। আপনার জীবনে পরীক্ষায় পড়েন নাই, তার মানে আপনার লক্ষ্য প্রচণ্ড ছোট। মানুষ কষ্ট করে দুনিয়ার জন্য করে, সে দুনিয়ায় উন্নতি করে, আখিরাতের জন্য সে আখিরাতে উন্নতি করে। যারা দুনিয়া এবং আখিরাতের জন্যে, দুনিয়া এবং আখিরাতে রাজা হতে চায়, তাদের কষ্টের সংখ্যা বেশি, মাত্রা বেশি। দুনিয়ায় অন্যের জন্য আপনাকে কষ্ট করা লাগে। যারা দুনিয়ার জন্য দৌড়ায় তাদের দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ায়, আর আপনি দুনিয়ার জন্যে দৌড়ান না, আখিরাতের জন্য দৌড়ান না। এটা কেমন মানুষ? ইয়াংদেরকে দেখলে যাদের কোনো কাজ নাই, কি করেন? পড়াশোনা করি। কয় ঘন্টা পড়েন? এবং পড়েন কি? ফেসবুকই পড়েন, একমাত্র পড়ার জিনিস। আর অন্যগুলো কতটুকু পড়েন কে জানে? কত ঘন্টা পড়ে? আপনি 24 ঘন্টা, আপনার নবীর 24 ঘন্টা ছিল, অথচ তার স্ত্রী ছিল একসাথে তো সর্বনিম্ন 9 জন ছিল একসাথে। আলাইহিস সালাম 9 জন স্ত্রীকে ম্যানেজ করা মানে কি? বিয়ে যারা করছেন তারা বুঝবেন। একজনের ম্যানেজ করেই তো আপনার চুল মানে পাইকা যায়, আর 9 জনের কেমনে ম্যানেজ করছে? এবং প্রত্যেকেই তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, কেউ বলতো না ইয়া মুহাম্মদ, প্রত্যেকেই ইয়া রাসূলুল্লাহ বলতেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুন্না, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার সন্তানরা, তারপরে তার এই কমিউনিটি, এরপরে যুদ্ধ বিগ্রহ। এমন কোন তার ক্যাপাসিটিতে কাজ করেন নাই, এমন কোন ক্যাপাসিটিতে তিনি কাজ করেন নাই? সব ক্যাপাসিটিতে প্রত্যেকটা পোস্ট পজিশন তিনি হোল্ড করেছেন। আবার তিনি কাজীউল কুযাত, চিফ জাস্টিস, তিনি প্রেসিডেন্ট, যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি, তিনি বাবা, তিনি স্বামী, আবার তিনি বন্ধু, তিনি আবার শত্রু। তিনি আবার ডেলিগেশন আসেন, তাদের সাথে দেখা করেন, কথা বলেন। তিনি আবার দূর দূরান্তে যান, দাওয়াতি কাজ করেন। তিনি মানুষের, সাধারণ মানুষগুলো সকালবেলা ফজরের পরে তিনি বসে থাকতেন, মদিনার সবচেয়ে গরিব লোকেরা আসতো, শিশুরা আসতো, এবং এই ঠান্ডা শীতে কনকনে ঠান্ডার মধ্যে তিনি আঙ্গুলটা চুবিয়ে দিতেন ওদের পেয়ালার মধ্যে, যাও তুমি পানি নিয়ে যাও। লোকের আসতে কেউ কোনোদিন বলতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আমাকে একটু কম সময় দিয়েছেন। প্রত্যেকে বলতেন রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেমনে বলে সম্ভব? কেমনে বলে? জাহেজের কথা চিন্তা করে দেখেন। জাহেজ মদিনার বাইরে গ্রামের সেই নিগ্রো কালো সেই সাহাবী বাজারে এসে রাসূল সাল্লাল্লাহু তার পেছনে দিয়ে তাকে ধরলেন, এ বললেন মাইয়াশতারি হাযাল আবদ, মাইয়াশতারি হাযাল আবদ, মাইয়াশতারি হাযাল আবদ, কে কিনবে এই গোলামকে, কেউ দাসকে? তিনি ভাবলেন কে বলছে এই কথা। পেছনের দিকে হাতটা ধরলেন, ধরে দেখলেন হাতটা এমন নরম, এটা রাসূলের হাত ছাড়া কারো হাত হতে পারে না। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে, আমার কিছুই নাই, আমার কে কিনবে? আমি তো খুবই কম মূল্যের, আমার কে টাকা দিয়ে কিনবে? তিনি বললেন না, ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি গালিন, না, তুমি আল্লাহর কাছে অনেক দামি।
জাহেজরা পর্যন্ত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে রাসূলুল্লাহ সবাইকে বলেন লাইন ধরো, লাইন ধরো। তিনি লাইন ধরলেন, তিনি একটু লাইনের সামনে আসলেন, রাসূলুল্লাহ তাকে একটু খোঁচা দিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি খোঁচা দিয়েছেন, উহুদের যুদ্ধে, সরি, আপনি আমারে খোঁচা দিয়েছেন, আমি পেছনে আমি তো প্রতিশোধ নেব। বলে ঠিক আছে, নাও প্রতিশোধ নাও। বলে আপনি তো আমার পেটে খোঁচা দিয়েছেন, তখন কোনো জামা কাপড় ছিল না, আমিও খোঁচা দিতে চাই, কিন্তু আপনার জামা কাপড় থাকতে পারবেন না। রাসূল জামাটা উল্টে দিলেন, তিনি সেখানে জাবড়ে ধরলেন, মুখ দিয়ে সেখানে তিনি রাসূলের বুকে কেবল ঘষতেছেন। বল কি করছো? বল, ইয়া রাসূল, যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরে আসবো কিনা জানি না, কিন্তু আমার শরীরের সর্বশেষ স্পর্শটা আপনার শরীরের সাথে হোক, এই স্মৃতি নিয়ে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। কেমন ভালোবাসতেন! আমরা কি করি বলেন তো? এই যে এঙ্গেজমেন্ট তার গোটা জীবনে, একটা মুহূর্ত আনএঙ্গেজ ছিল না আলাইহিস সালাম। কেউ কোনোদিন বলতে পারেনি তিনি আমাকে কম সময় দিয়েছেন, আমাকে কম ভালোবেসেছেন, কেউ সেটা বলতে পারত না। সম্মানিত ভাইরা, আমি বলছি যে আপনাদেরকে সে কথাই আমার লাস্ট আহ্বান আপনাদের প্রতি, আপনাদের কাছে, যে আপনারা আপনাদের জীবনের পারপাসটা কি, জীবনটা এটা ওয়েস্টার্নদের চিন্তা চেতনায় এটা মাথায় রাখবেন না। সময় এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, টাইম এটা বড় হওয়ার জিনিস, আপনাকে বড় করতে হবে। এই টাইমের মধ্যে, সময়ের মধ্যে আপনাকে বড় হতে হবে, সময়ের মধ্যে আপনাকে কাজ করতে হবে, আপনাকে সময়ের মধ্যে আগাতে হবে। প্লেজার, সুখ, জানেন সুখ একটা কি? এর সে ভুয়া জিনিস পৃথিবীতে কোথাও নয়। সুখ মানে কি? কেউ কোনোদিন বলতে পারছে সুখ মানে কি? সুখ মানে কি? টাকা পয়সা পাও? তাহলে যারা টাকা পয়সা পাইছে তারাই তো সুখী হতো, তাহলে তারা দেশ ছেড়ে পালাইছে কেন? কোথাও তো একটারও খুঁজে পেতেছে না। সুখ মানে কি? অনেক ক্ষমতাশালী হয়, তাহলে কেন দিল্লিতে গিয়ে বসে আছে, কেন এখানে নাই? তা অথবা কেন লোহিত সাগরে ডুবে মরে? তাহলে সুখ মানে কি? সম্পদ? সুখ মানে কি শুধুই আপনার দেখতে শুনতে খুবই নাদুস নুদুস, খুবই ইমপ্রেসিভ, স্টাইলিশ হবেন? তাহলে মাইকেল জ্যাকসন মারা গেল কেন? অথবা এই যে যারা সিনেমা নাটক করে, আপনাদের দৃষ্টিতে যারা হিরো হিরোইন, তারা মরে কেন? যদি এটাই সুখ হয়, তারা আত্মহত্যা করে কেন? কেন এরা আত্মহত্যা করে যদি সুখ এটাই হয়? আমাদের বোনদেরকে বলবো যে সুখ মানে এটাই হয় যে প্রচুর পরিমাণ সম্পদ, আপনি লাক্সারিয়াস ব্র্যান্ডের জিনিস আপনার যা মনে চায় তাই করবেন। তাইলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা চায়নায় অথবা জাপানে কেন এত আত্মহত্যা করে এরা? কেন ওয়েস্টার্ন মেয়েরা এখন মুসলিম ছেলেদেরকে খুঁজে খুঁজে বেড়ায়? কারণ ওদের কাছে একটু সুখ আছে, অন্য জায়গায় সুখ নাই। সোয়াপিং অফ ওয়াইফস অ্যান্ড হাজব্যান্ডস, স্বামী স্ত্রী বদল হয়, ঠিক আছে, তো তুমি তোমার স্ত্রীর আমি 5 দিন রাখলাম, তুমি আমার স্ত্রীর 5 দিন রাখো, এগুলো ঘটছে প্রত্যেক মুহূর্তে। এটা কি সুখ? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুখ? পারপাস, পারসুট অফ হ্যাপিনেস। সুখ মানে কি? সুখ মানে তো আপনার অন্তরে ইবনে তাইমিয়ার মতো সে ফিল করা। যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, তিনি বললেন, ওরা আমার কারাগারে নিক্ষেপ করছে, মনে করছে শাস্তি দিচ্ছে, কিন্তু ওরা জানে না কারাগারে আমি আমার রবের সাথে আমার জীবনের সেরা সময়টা কাটাচ্ছি। কারণ ওখানে আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারছি, বাইরে তো আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারতাম না ওইরকম ব্যস্ততা, আমি এখানে আল্লাহর সাথে সময় কাটাচ্ছি। এবং তার জীবনের শেষের দিকে এসে তিনি বললেন, কারাগারে আমি যেভাবে কোরআনকে বুঝেছি সেভাবে আমি কোথাও বুঝিনি। এবং আমি বুঝতে পেরেছি, আমি যদি কোরআনের সাথে আমার সময় কাটাতাম, আমি যদি আজকে যা বুঝি তা যদি আগে বুঝতাম, তাহলে আমি কোরআন নিয়ে আমার গোটা জীবন কাটিয়ে দিতাম। এবং এই কারণে তিনি বলেছেন, যারা দুনিয়াতে জান্নাত পায় না তারা আখেরাতে জান্নাত পাবে কীভাবে? দুনিয়াতে জান্নাত মানে হচ্ছে আল্লাহ জিকির, আল্লাহর সাথে সময় কাটানো, এটাই সুখ। আল্লাহ তাআলা মানুষের মনস্তত্ত্ব তৈরি করেছেন এভাবে, মনকে তৈরি করেছেন এভাবে, শরীরকে তৈরি করেছেন এভাবে। খাবারের মধ্যে সুখ নাই, খেয়ে মানুষ অসুস্থ হয়, না খেয়ে মানুষ ভালো থাকে, এই কারণে রোজা রাখতে হয়। এই কারণে অন্য ধর্মগুলো পর্যন্ত উপবাসের কথা বলে, ডাক্তাররা বলে কম খাবেন, কী কী খাবেন নির্ধারণ করে দেয়, অসুস্থ হলেই খাদ্যের লিমিট করে দেয়। খাদ্যের মধ্যে সুখ নাই, খাবারের মধ্যে সুখ নাই, ভোগের মধ্যে সুখ নাই। ভোগ মানুষের মধ্যে জ্বালা তৈরি করে। এই দুনিয়ার এই কনজামশন থিওরি আপনাকে বলে, নতুন দেখেন না একই জিনিস, এখন আইফোন 17 আসবে বাজারে, ওই আইফোন 5 যা ছিল 17ও একই, কেবল মডেল চেঞ্জ হয়েছে। আর আপনিও মনে করতেছেন, আহারে একটা আইফোন 17 নাই, আমার এই দুনিয়া দিয়ে লাভ কি, আমি আত্মহত্যাই করি, এরপরে হ্যাং করে নিজেরে। কারণ ভোগবাদী দুনিয়া আপনার কাছে কেবল চাকচিক্য ছাড়ার কিছুই না, এগুলো আপনাকে সুখ দিতে পারে না। গান শুনবেন আপনি সুখ হওয়ার জন্যে, কিছুক্ষণ শোনার পরে দেখবেন আপনার এবার অ্যাডিকশান বাড়ছে, এখন আর আপনার আরেকটা না শুনলে ভালো লাগে না, এরপর একটা শোনেন। মদ যারা খায় তারা কেন অ্যাডিক্টেড হয়? একবার খাইলেই তো তারা ভালো হয়ে যাওয়ার কথা ছিল। কারণ কি? সে একবার মদ খাওয়ার পরে কিছুক্ষণ তো সে ভুলে গেছে, এরপরে সে আবার যখন খাওয়া বন্ধ করে তখন আবার তার আগের কষ্ট আরও বাড়ে, তখন আবার খায়, আবার খায়, আবার খায়। এটা অ্যাডিকশান। দুনিয়াটাও এরকম,
আপনার আগে ছোট্ট একটা বাসা ছিল, এখন অনেক বড়, তাতেও আপনি তৃপ্তি নেই। আগে আপনি 10,000 টাকা বেতন পাইতেন, এখন আপনি 30, 40, 50,000 টাকা, তাতেও আপনি তৃপ্তি নেই। কততে তৃপ্তি? কে বলেছে তৃপ্তি? যারা এত হাজার কোটি টাকার মালিক হয়েছে, বাংলাদেশ চুরি বাটপারি করছে কারা? গরিবরা? একটা গরিব চুরি বাটপারি করছে? করে নাই। তাহলে করছে কে? যার 10,000 কোটি টাকা ছিল সে 20,000 কোটি টাকা লুট করছে। তার মানে পার্সুট অফ হ্যাপিনেস মানে কি? এখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেন দখল করতে চায়? আমেরিকা তো এমনিতে বাংলাদেশের চেয়ে প্রায় 53-54 গুণ বড়। তাহলে ওর লাগে কি? এর একটা মহাদেশ এর মতো। পৃথিবীর অর্ধেক সম্পদ আমেরিকানদের কাছে আছে, অর্ধেক, তার চেয়ে বেশি। পৃথিবীতে যে পরিমাণ টাকা পয়সা প্রতি বছর লেনদেন হয় তার অর্ধেকের বেশি হয় আমেরিকানদের। আমেরিকার বাজার ধস মানে হচ্ছে গোটা পৃথিবী শেষ, চলে না। এইরকম একটা রাষ্ট্র 52টা 53টা দেশের সমান, এরপরও তার আরেকটা দেশ লাগে। কোথায় শান্তি? কি সুখ মানে কি? সুখ হোয়াইট হাউসে বসে সে ঘুমাইতে পারতেছে না। ফেরাউন তো তার তখতে বসে ঘুমাতে পারে নাই। কোথায় বনি ইসরায়েল এক শিশু জন্ম নেবে, সেই শিশুতে তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সুখ বলতে এগুলো নাই। একটা আনফর্চুনেটলি ভেরি রং পারসেপশন অফ সুখ অথবা সফলতা, এটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনি জাহান্নামে যাবেন, সফলতা কি এটাই? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফলতা মানে কি? এটার ডেফিনেশন অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমি এখানে শেষ করেছি। জাযাকুমুল্লাহ খায়র। আলোচনা অনেক লম্বা, অনেক ইস্যু। আপনাদের বিশেষ করে যুবকদেরকে দেখলে তো আমার বেশি ভালো লাগে। এই জন্যে আমি যুবকদেরকেই পড়াই, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, যেহেতু পড়াইছি গত 25-26 বছর। যুবকদের মধ্যে আপনাদের চোখে আপনারা যদি জেগে ওঠেন তাহলে পৃথিবীকে আপনারাই পরিবর্তন করতে পারেন। আপনি যদি বুঝেন তাহলে পৃথিবীতে আপনাদেরকে দমিয়ে রাখার মতো কেউ নাই। আপনি যদি একজন মুসাব ইবনে উমাইর হতে পারেন তাহলে মদিনার মতো একটা রাষ্ট্র একজন ব্যক্তির মাধ্যমে তৈরি হয়ে যেতে পারে। রাসূল তো মদিনা যান নাই, কিন্তু মদিনা যাওয়ার মতো অবস্থা তৈরি করেছেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সম্ভব। একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস হলে গোটা পৃথিবীতে আপনি একাই একটা বিশ্ববিদ্যালয় হয়ে যেতে পারেন। একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি হতে পারেন। আমাদেরকে আপনাদেরকে এরকম বড় স্বপ্ন দেখা লাগবে এবং লক্ষ্য স্থির করতে হবে, আর সেভাবে চলতে হবে। সময়কে মূল্য দিতে হবে, সময়কে মূল্য দিতে হবে। শরীরকে তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্ট কথা, রাসূল তার গোটা জীবনে একবার হাই তোলেন নাই, জানেন আপনারা? গোটা জীবনে একবার হাই তোলেন নাই। কি জীবন! আর আমি তো এখানেই দেখি অনেকে হাই তোলে মানে সারা রাত ঘুমায় না, এমন একটা ভাব। কী রে ভাই, আপনি কী করছেন সারা রাত? ইবাদত করছেন? রাতে যে ইবাদত করে তার তো দিনের বেলা ঘুম আসার কথা না। আল্লাহ তাআলা তাকে দিনের বেলা এমনি চাঙ্গা করে দেন, তাই না? আপনার নবী কয় ঘন্টা ঘুমাইছেন? সার্চ করেন তো ইয়েতে, বইপত্র পড়ে দেখেন তো কয় ঘন্টা ঘুমিয়েছে। আই চ্যালেঞ্জ ইউ, 5 ঘন্টার বেশি যদি বাইর করতে পারেন আপনি, আই চ্যালেঞ্জ। তো তার চেয়ে বড় শক্তিশালী কে ছিল? তার চেয়ে বেশি ফিজিক্যালি ফিট কে ছিল? রাতে তিনি 4-5 ঘন্টা দাঁড়িয়ে থেকে, 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করেন। কুমিল লাইলা ইল্লা কালিলা। সেটা ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি ফিট হতে হবে, আর খুবই পিসফুল হতে হবে, খুবই প্রশান্ত। আগুন লাগায়েন না প্লিজ। এই যে অনলাইনে যে পরিমাণ মারামারি আপনারা করেন, অমকের ক্রস, অমকে বেদাতি, অমকে পথভ্রষ্ট, অমকে আমার না, আমার পন্থী না, অমকে বাইর হয়ে গেছে, অমকে ভিতরে ঢুকছে। কী রে ভাই, আপনার নিজের চরিত্রের দিকে একবার তাকাইছেন? মানুষ অন্যের ব্যাপারে খারাপ কথা কখন বলে? যখন সে ভিতর থেকে। মানুষের চরিত্র নষ্ট হয় অন্যের বিরুদ্ধে কথা বলার কারণে, এবং আপনি তখন ভেতর থেকে পচে যান। আপনি নিজকে ক্ষতি কেন করবেন? আপনি অন্যের ব্যাপারে কথা বন্ধ করে দেন, নিজের ব্যাপারে চিন্তা করুন। ওয়াফি আনফুসিকুম আফালা তাকিলুন। তোমাদের নিজেদের দিকে তাকাও, নিজেদেরকে নিয়ে চিন্তা করো। তোমাদের মধ্যে আমার নিদর্শন আছে, তোমরা কি বুঝো না? জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের এখানে আরও বেশি উপস্থিতি আমি আশা করেছিলাম। এখন তো আলহামদুলিল্লাহ হল ভর্তি, কিন্তু কিছু সময় দেখছি যে কম, কিছু সময় কম দেখেছি। আপনাদের জন্যে সুকুন লাইফ এত চমৎকার একটা আয়োজন করেছে, তো তারপরও আপনারা যদি না আসেন তাহলে কি হবে? এখান থেকে পরিবর্তন হবে তো নাকি? কান পর্যন্তই আছে নাকি ভিতর পর্যন্ত পৌঁছে নাকি কিছু? কথাই কয় না, বোম মারলেও মুখ থেকে কথা বাইর হয় না। কি অবস্থা আমাদের, মানে ভিতরে ঢুকছে কিনা কিছু? করবেন তো ইনশাআল্লাহ কাজ, লক্ষ্য স্থির করেন, সিদ্ধান্ত নিয়ে তারপরে চলবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. জি, কোন প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ।
আমাদের কিছু প্রশ্ন গ্রুপে করা হয়েছে, সে প্রশ্নগুলোর উত্তর যেগুলো আমাদের কাছে মনে হয়েছে শাইখের আলোচনার সাথে রিলেটেড